আচ্ছা তুমি কি করছো বলো তো? রং লেগে যাবে তো? লাগুক না, আমি তো চাই রং লাগুক। মনের রং তো অনেকদিন আগে লেগে গেছে, বুঝতে পারো না? কার মনে কি রং লেগেছে তা আমি কি করে জানব? তাই বুঝি? তাই তো। বেশ, কার মনে কি রং লেগেছে সেটা হয়তো তুমি জানো না, কিন্তু কার জন্য লেগেছে সেটা নিশ্চয়ই জানো। জানি না। বেশ, ঠিক আছে, মনের রং নাই বা ছোঁয়াতে পারলাম, কিন্তু যে রং হাতে আছে সেটা তো আরো ছুঁয়ে দিতে পারি। এবার কি এবার? ব্যাস, এটা মন্দির। বেশ, ঠিক আছে, পাওনাটা আমি জমা করে রাখলাম, কিন্তু রাত্রিবেলা কিন্তু সব সুদে আসলে উসুল করবো। ধাত, রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। রাস্তাটা এত অন্ধকার না? হ্যাঁ, তো কি হয়েছে? তুমি তো এই রাস্তায় আগে অনেকবার এসছো, মোহন, মনে পড়ছে না? হ্যাঁ গেছি, তো যতবারই গেছি ততবারই মনে অস্বস্তি হয়েছে। সবসময় ভেবেছি যে কতক্ষণে বড় রাস্তাটা পড়বে। বড় রাস্তা তো নির্দিষ্ট সময় চলে আসবে। তুমি তো আমার আর কখনো বলনি মোহর তোমার এই রাস্তায় আসতে ভয় করে। না না, ভয় ঠিক বলবো না, অস্বস্তি হয়েছে, আসলে এত অন্ধকার। আরে বাবা, আমি আছি তো। তোমার তো অস্বস্তিটা কিসের মোহর? হ্যাঁ, বলেছি না তোমার কিচ্ছু হবে না। তুমি 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 কি ব্যাপারটা মানতেই পারছো না নাকি বলো তো? আমি সে কথা বলেছি নাকি? হ্যাঁ, সেই কথাই তো বলছো। আশ্চর্য তো, এটা দেখছি কোনো কথাই বলা যাবে না। না, কোনো কথা বলা যাবে না। এবার চুপটি করে বসে থাকো, বুঝলে, লক্ষ্মী মেয়ের মতো। দেখো আমি আছি তো, তোমার চিন্তা কিসের? তোমার কিচ্ছু হবে না মোহর, তুমি কোনো চিন্তা করো না। আর তোমার যদি কিছু হয়? আমার কিচ্ছু হবে না। ওরম বলা খুব সহজ, বুঝেছো? হ্যাঁ, ওরম বলা সহজ তো, আমি জানি তো। আমি তোমাকে বলেছি না, আমি তোমাকে আগে বলেছি যে আমার একটা রক্ষা কবচ আছে। তাহলে তো আমারও রক্ষা কবচ আছে, আমারও কোনো ক্ষতি হবে না। তাই বুঝি? আরে বাবা, যদি এই রাস্তায় একান্ত কোনো দুর্ঘটনা ঘটে, যদি ঘটে, তাহলে আমি আছি মোহর, তোমার গায়ে আমি এতটুকু আঁচড় লাগতে দেবো না। আশ্চর্য কথা তো, আমার তো সেই জন্যই ভয় করে। মানে তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাবে, তাই তো? তাহলে কি করা উচিত বলো? মানে নিজের জীবনকে বাঁচিয়ে দিয়ে তোমাকে ফেলে চলে রেখে যাওয়া উচিত? হ্যাঁ, আমি সে কথা বলেছি? আচ্ছা, আমাকে কথা বলো, আজকে আমরা এইসব প্রসঙ্গে কথা বলছি কেন? এইসব আজে বাজে কথা। আজকে এমন একটা দিন, আর তুমি... আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো, বলো? হ্যাঁ, সে আর বলতে। এখানে এলে মনটা এত ভালো হয়ে যায় না, মনটা বড় উদাস হয়ে যায়, জানো, সারা দিনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, বলো
বলো দুপুরবেলা আমরা কেমন ভোগ পেয়ে গেলাম? হ্যাঁ, দুপুরবেলা ভোগ তো খেলাম। হ্যাঁ, সন্ধে লেগে গেল। যাই বল, গোটা সন্ধেটা কিন্তু বড়ই ভালো কেটেছে। এই পুরোহিত মশাই আমাদের জীবনের সঙ্গে কেমন জড়িয়ে গেছে, তাই না? হ্যাঁ, সে তো বটেই। আরে হবে না, উনি উনি আমাদের সেই প্রথম দিন থেকে সঙ্গে আছে। সে একদম প্রথম দিন থেকে, ডে ওয়ান থেকে। ওনাকে আমাদের জীবন থেকে বাদ দিই কি করে? আমার কি মনে হয় বলো তো, পুরোহিত মশাইয়ের অবস্থা খুব একটা ভালো নেই। ভালো হবে কি করে মত? অবশ্য জানি না ওনার সংসারে কি অসুবিধা কি সুবিধে, ওনার সংসারে কে কে আছেন, ওনার কি লাইবিলিটিস আছে, কিছুই জানি না। আমার কি মনে হয় বলো তো, ভদ্রলোককে যদি একটু হেল্প করা যেত না? হ্যাঁ, সেই আমি অনেকবার ভেবে দেখেছি জান। আমি যদি উপযাচক হয়ে ওনাকে কোনো সাহায্য করতে চাই এবং সেই সাহায্যের জন্য যদি উনি অসম্মানিত বোধ করেন, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ। ওনার কোনোভাবে যদি কোনো ব্যাপারে খারাপ লাগে, আমার কিন্তু খুব খারাপ লাগবে। এরপরের দিন গেলে না কিছু জোর করে ধরিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? মানে সব সময় যে টাকাই দিতে হবে তার তো কোনো মানে নেই। মানে ধরো কিছু কিনে দিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, টাকা দিতে না, মানে টাকা পেলে ওনার সুবিধেই হবে। দেখো, টাকা পেলে সংসার চালাতে সবারই সুবিধা হয়। এক কাজ করি না, একদিন ওনাকে বলি যে আপনার বাড়িতে যাব, বাড়িতে গেলেই সব দেখতে পাবো, কি অবস্থা, কে কে আছেন বাড়িতে, না আছেন, সবটাই জানতে পারবো, তাই না? ঠিক বলছো। তাছাড়া আজকে এমন একটা দিন, আজকের দিনে যদি ওনাকে হেল্প করতে পারতাম খুব ভালো হতো। তাহলে কি গাড়ি ঘুরিয়ে নেবো? তা গাড়ি কেন ঘোরাতে যাবে? আসবো তো অন্য একদিন। হ্যাঁ, সে তো আসবোই, কিন্তু তুমি একটা সাংঘাতিক বকা খাওয়ার জন্য রেডি হবে। হ্যাঁ, কেন? কেন? বাড়িতে ডক্টর আদিদেব রায়চৌধুরী অ্যান্ড ডক্টর অদিতি রায়চৌধুরী অপেক্ষা করছেন। আমি ফোন করে জানিয়েছি তো। তার মানেটা কি? তার মানে কি তোমার মনে হয় যে গালাগালটা কিছু কম খাবে? তুমি আমার বাবাকে জানো না? ভালো মতোই তো জানো। একেবারে মুখ ফাটলো, মুখের উপর বলে দেবে, বুঝবে তখন। এই জন্যই তো স্যারকে আমার এত ভালো লাগে। হ্যাঁ, সে বুঝতেই পারছি। সামটাইমস আমার তো মনে হয় যে তুমি আমার থেকে আমার বাবা মাকে বেশি ভালোবাসো। সত্যি কথা যদি বলতে বলো তাহলে হ্যাঁ, তাই ঠিক। আরে এটা কি হলো? কি আবার হবে? আমি যাব না, আমি বলে দিয়েছি আমি যাব না। তুমি যাও তোমার স্যার আর ম্যাডামের কাছে। মানে এই অন্ধকার রাস্তায় তুমি আমাকে একা একা নামিয়ে দেবে? হ্যাঁ, নামিয়ে দিচ্ছি, নেমে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যাও, আমি যাচ্ছি কিন্তু। হ্যাঁ যাও বলছি তো। আমি নামছি। আরে তখন থেকে নামছি করছে, নেমে যাও তুমি। না, আমার থেকে যখন আমার বাবা মার প্রায়োরিটি তোমার কাছে বেশি, আমার থেকে যখন তুমি তাদেরকে বেশি ভালোবাসো, তখন তুমি নেমে যাও। নেমে যাও, দেখছো কি? এটা কি হচ্ছে? গুড গার্ল। আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হ্যাঁ, হোক অ্যাক্সিডেন্ট হোক, এত বড় কথা বলবে তুমি, আর এইটুকু হবে না? পৃথিবী একটু এদিক থেকে ওদিক হবে না? এটা বলতে চাইছো তুমি? আচ্ছা আমি কি এমন কথা বলেছি বলো তো? স্যার আর ম্যাডাম যদি আমাকে একটু বেশি ভালোবাসে, তাতে তোমার কিছু করার আছে কি? হ্যাঁ, ঠিকই বলেছো, আমার কিচ্ছু করার নেই, কিন্তু তোমার করার আছে। তোমাকে এটা বুঝতে হবে, তোমাকে এটা জানতে হবে যে এই পৃথিবীতে যদি তুমি সব থেকে বেশি কাউকে ভালোবাসো, সেটা শঙ্খদেব রায়চৌধুরীকে, তারপরে বাকিরা। বুঝতে পেরেছো? তুমি না খুব ছেলে মানুষ। তা বলতে পারো। আমি খুব হিংসুটে, জানো তো, খুব হিংসুটে, বলে দিচ্ছি। আসলে আমি তো আমার মাকে খুব ভালোবাসি। আমি সবসময় ভাবতাম যে আমার মা আমাকে কোনো দিনও ছেড়ে চলে যেতে পারে না, কিন্তু সেটাই তো হলো। আমার মা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, সেটা আমি মানতে পারিনি, মোহর, কখনো মেনে নিতে পারিনি। সেই জন্যই তো আমি মাকে বারবার আঘাত করেছি,
এত আঁচড়েছি, কামড়েছি, কষ্ট দিয়েছি, বাজে কথা বলেছি। আচ্ছা বেশ, আজকে ম্যামের সাথে অন্তত একটু ভালো করে কথা বল, তাহলে আমার খুব ভালো লাগবে, আমার শান্তি লাগে। আসলে ম্যামের তো বয়স হয়েছে, ম্যামকে আর কষ্ট দিও না, বুঝেছো? তো তাতে কি হয়েছে? না বয়স হচ্ছে তো কি হয়েছে, তার জন্য কি করবো? আর তুমি কি বলতে চাইছো একেবারে চলে যাওয়ার পথে পা বাড়িয়েছে? শোনো, এই শঙ্করদেব রায়চৌধুরী থাকতে না তার মাকে কেউ দুম করে নিয়ে চলে যেতে পারবে না। আর আমার বাবা মা চাই মানে সারা জীবন ধরে চাই, এটা তোমার বুঝতে হবে, বুঝলে? নতুন আলোয় কে ডাকে মোহ